হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন সবাই? তুই কি বাড়ার মাল নাকি রে? তোকে বলতে হবে না ভাই, আমি সামান্য একজন রোস্টার। আমি তোর কাছে বলবো কেন? না, তোর না ঠকালে তো হইলো না। আয় কিটা কাঠ ভাই, আয় দেখাবার। আপনারা দেখতে থাকেন গাইস, আমি এটা ছাপিয়ে আসি। এই প্রথম পুরা বসুন্ধরা ফাঁকা। আমি লাস্ট টাইম যাইতেছি, অনেক ভালো লাগতেছে, খালি কোনো কাবজাপ নাই। কাবজাব থাকলে কি তুমি তোমার কাজটা হাসিল করতে পারতে? বলেন কি? ঠিকই বলছি আমি, কারণ পুরা বসুন্ধরা ফাঁকা। আর ওখানে ও কি করছে আপনারা কি কেউ জানে? জানি না। বসুন্ধরার কয়েকটা দোকানদার মিলে ওকে ভাড়া নিয়েছে। লোকজন নেই, নিরিবিলি কাজটা শেষ হলো, এটাই সে বোঝাতে চাচ্ছে। এই প্রথম কোন কাবজাব ছাড়াই কাজটা শেষ হয়েছে। কত টাকার শপিং করলা তুমি? 12,000 টাকা। দেখলে মানা করার একটা সীমা থাকে। তিনটা ড্রেস 12,000 টাকা। 3টে ড্রেস 12,000 টাকা দিয়ে কিনলে, এটা ক্যামেরা অন করে ভিডিও করে দিলি আর ভিডিও ভাইরাল হয়ে গেল। বাঙালি এখনো পাগল আছে, এটা বোঝাই যাচ্ছে। বাড়িতে ওই জামা কাপড় গুলো গুছিয়ে পাগলা গারদে দাবি সব। তুমি না বাসায় বললা ভাত খাবা না, রেস্টুরেন্টে এসে তো ঠিকই ভাত খেতেছো। এটা ভাত না, এটা রাইস। হয়, ওইটা ভাত না, ওইটা হলো রাইস। আচ্ছা, এই ক্যামেরাম্যান পাবনা পাগলা গারদের নাম্বারটা বের করতো। শালা পাগল পাগলামি করতে করতে রেস্টুরেন্টে চলে গেছে। কখনকার কামড়িয়ে টামড়িয়ে দেবে না, তখন আবার বিপদ। বাংলাদেশে তো এসব পাগলের জন্ম হওয়ার কথা না, এর নিশ্চিত ভিনদেশীয় পাগল। আমি অলরেডি খবর পেয়েছি। ভাইরাস ছড়াতে পারে। যাদের আমি গণায়ও ধরতাম না, বলো, এ আমি কি দেখলাম? তারা ভাবে আমি তাদেরকে নিয়ে জেলাস করি। ওই স্টুপিড। ওর মতো পাগল বলে কারোর গুনায় ধরতো না। কসি, তোর মতো পাগল কি দেশে আর আছে যে তুই তার গুনবি? তুমি যা ভাবছো তা কিন্তু না, তোমার কিন্তু দেখতে শিয়ালের মতো লাগছে। মনিরে, মেকআপ করলে চেহারা সুন্দর হয় না। তোমাকে মনটা দেবেই বাকে, আর তোমার মনটা নেবেই বাকে। জানি না। তুমি পাগল বলে তোমার মনটা নিয়েছে, আর ওর মনটা তোমাকে দিয়েছে। হ্যাঁ তুমি ঠিক বলেছো। কিন্তু ও তো আসলে তোমাকে নিয়ে ব্যবসা করিয়ে খাচ্ছে।